الحمد لله فآمنوا وأسروا وعبدوا سرا والإعلام فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن الحدود في السجن تعفر ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين والدليل على شرط الاستطاعة فقد روي قال من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما الوحيد قال سنة أبيكم إبراهيم وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ সর্ববিদ প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ যিনি তাজকিয়া পবিত্রতা এবং আল্লাহর নৈকট্য লাভের পথ আমাদের কাছে উন্মুক্ত। যে নৈকট্য লাভের একটি মাধ্যম হচ্ছে কোরবানি। আরবিতে এই শব্দকে বলা হয় আল-উযহিয়া। যে দিনগুলোতে কোরবানি করা হয় সেই দিনগুলোকে বলা হয় আইয়ামুন নাহার, রক্ত প্রবাহিত করার দিন। কারণ আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের শুকরিয়া স্বরূপ আপনি দুটো কাজ করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করুন, আর কি করুন ওয়ানহার, আপনি কোরবানি করুন। তার নবীর প্রতি নির্দেশ। এই যে নাহার ওয়ানহার, রক্ত প্রবাহিত করা, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন। যে দিনগুলোতে কোরবানি করা হয় সেই দিনগুলোকে বলা হয় আইয়ামুন নাহার, রক্ত প্রবাহিত করার দিন। আমরা কোরবানি করি এই কারণে কোরবানি শব্দটি আরবি এবং ফার্সি মিলিত শব্দ। আরবিতে একটি শব্দ আছে কোর, যেখান থেকে বলা হয় কারিব। কারিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ বলছেন যে হে নবী, আপনার কোন বান্দা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আপনি তাকে উত্তর দেন আমি তার নিকটে অবস্থান করছি। এই যে করিব, এই কোরবান শব্দের সাথে আলিফ নুন ইয়া যুক্ত করে কোরবানি শব্দটি বলা হয়েছে। অর্থাৎ কোরবানি ওই আমল, যেই আমল আল্লাহ এবং বান্দার মধ্যে নৈকট্য সৃষ্টি করে, ওই আমলের নাম হচ্ছে কোরবানি। আমাদের সামনে কোরবানি আসছে, এই কোরবানির প্রস্তুতি আমাদের চলছে। আপনারা এই কোরবানি নিয়োগ করেছেন, কেউ হয়তো গরু কেনার প্রস্তুতি নিচ্ছেন, কোথায় কিভাবে কোনটা কিনলে ভালো হবে, কি এই জল্পনা কল্পনা, এই আলাপ আলোচনা আপনাদের মধ্যে চলছে। আমাদের জানা দরকার এই কোরবানির হুকুমটি কি। দেখুন, 10ই জিলহজ তারিখে যিনি নেশাব পরিমাণ মালের অধিকারী হবেন তার উপর কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কিরকম, কতটুকু? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা
অথবা তার বাজার মূল্যের সম্পদ যিনি তার কাছে রেখেছেন, জমা রেখেছেন, এইরকম ব্যক্তির উপর কোরবানি করাটি ওয়াজিব। জাকাতের জন্য নেশাব পরিমাণ মাল 1 বছর থাকতে পারে, কিন্তু কোরবানির জন্য 1 বছর থাকা শর্ত নয়। আপনি কোনোভাবে টাকা হাতে পেয়েছেন এবং এই 10 জিলহজ তারিখে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তার মানে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি না করলে আপনি গুনাহগার। আপনি হয় একটা ছাগল কোরবানি করবেন, অথবা একটা ভাগে আপনি গরু কোরবানি করবেন, কি এটাই করবেন না কেন, আপনার উপর 1 ভাগ অন্তত পক্ষে কোরবানি করা এটি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের অধিকারী হবে। এখন অনেক ফ্যামিলিতে এমন থাকে, হাজব্যান্ড স্বাবলম্বী, ওয়াইফও স্বাবলম্বী। কি হাজব্যান্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, হয়তো ছেলে মেয়ে আছে তারাও চাকরি করে, আমারও স্বাবলম্বী। এখন ওই ফ্যামিলির পক্ষ থেকে যদি একটা ছাগল কোরবানি দেন, তাহলে কিন্তু সবার হক আদায় করছে না, কারণ প্রত্যেকের উপর আলাদা আলাদা ভাবে কোরবানি করা হবে। অথবা হাজব্যান্ড তো স্বাবলম্বী, হাজব্যান্ড তার ওয়াইফকে যে দেনমোহর দিয়েছেন, তিনি সেই দেনমোহর জমিয়ে রেখেছেন, তার ব্যাংক ব্যালেন্স আছে। কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেনমোহর কিন্তু স্ত্রীর সম্পদ। আপনি ওই সম্পদের উপর কখনো আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না, তাকে আপনি যা দিয়েছেন সেটার উপর আপনার অধিকার নাই। কাজে আপনি আপনার স্ত্রীকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ জমিয়ে রেখেছেন, 10 জিলহজ তারিখে ওই সম্পদ থাকবার কারণে, ওই সম্পদ যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, তার উপর তো কোরবানি বন্ধ, ব্যাংক ব্যালেন্স করে রেখে। এখন আপনি 1 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখবেন, কিন্তু আপনি 10,000 টাকা খরচ করে আল্লাহ রাস্তায় একটা কোরবানি দিতে পারবেন কি? আপনি তাহলে কেমন উম্মত আপনার নবীর? আপনি নিজেকে আপনি বিচার করবেন। কোথায় ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের? আল্লাহ নবী বলেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মালুমাতা ফিয়া এই কোরবানি কি? আল্লাহ নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তিনি তার পুত্রকে কোরবানি করতে গিয়েছিলেন। আমরা গত জুমায় এটা প্রেক্ষাপট আলোচনা করেছি। তিনি তার পুত্রকে কোরবানি করতে গেলেন, কি আল্লাহ একটা দুম্বার পরিবর্তে তার কোরবানিকে রদ করে দিলেন। ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া তাসাদ্দাকতা রুইয়া ওয়া কাযালিকা নাসিল মুহসিনিন। আল্লাহ বললেন, একটা বড় কোরবানির বিনিময়ে আমি ইব্রাহিমের কোরবানিকে আমি রদ করে দিলাম। আর আমি এই প্রথা আমি পরবর্তী জামানার জন্য আমি অব্যাহত রাখলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এত পরীক্ষা দিয়ে নিজেকে মুসলিম প্রমাণ করেছিলেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহলে আপনি নিজেকে আল্লাহর দরবারে আপনি সমর্পিত, এটা আপনি প্রমাণ করবেন। কিন্তু আপনার সামর্থ্য থাকা অবস্থায় আপনি কোরবানি করবেন না, এটা করতে পারেন না। আল্লাহ নবী বলেছেন, মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাফি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিল কিন্তু কোরবানি করলো না, ও যেন কি আমার ঈদের জামাতে যেন না আসে। কি ঈদের জামাত, যেটাকে আল্লাহ নবী বলছেন, ওটা হচ্ছে ইয়াউমুল জিয়াফা, কি আল্লাহ তরফ থেকে দাওয়াত তার বান্দাদের জন্য। বান্দারা যখন সেদিন ঈদের জামাতে আসে, আল্লাহ গর্ব করে সেই বান্দার ব্যাপারে, এবং ঈদের জামাতে আমরা বান্দার কাছে যা দোয়া চাই আমরা সব দোয়া কবুল করব। কিন্তু যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, আল্লাহ নবীর কথা হচ্ছে ফালা ইয়াকুলিবান্না মুসাল্লানা, ও যেন আমার ঈদের জামাতে কাছে বসে না আসে। আমরা আশেপাশে আমি দেখব কোরবানি করলে কি হবে, লাভ।
এই যে আল্লাহ নবীর সাহাবী প্রশ্ন করলেন মানে ওদহিয়া, আল্লাহ নবী উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ, এই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন ফামা লাদা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের জন্য কি উপকার আছে? আল্লাহ নবী বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা লোমে লোমে তোমাদের জন্য যাজা। বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা লোমে লোমে তোমাদের জন্য যাজা। কত যাজা, কি যাজা এটা উল্লেখ করেন নাই আল্লাহ নবী। একটা ঘটনা বলা হয়, দিল্লির বাদশাহ বাংলার রাজাকে চিন্তা করলে একটু শায়েস্তা করা দরকার। তার কাছে চিঠি লিখলো যে আকাশে কতগুলো নক্ষত্র আছে, কতগুলো তারা আছে, এটার হিসাব আমাকে দিতে হবে। তুমি যদি সঠিকভাবে এই হিসাব না দিতে পারো তোমার রাজত্ব আমি দখল করব। এখন রাজা তো ওই চিঠি পেয়ে তার উজির যারা ছিল, মন্ত্রী পরিষদের মেম্বার যারা ছিল, তাদের সাথে প্রশ্ন কি করা যায়। তাদের মধ্যে একজন বুদ্ধিমান উজির ছিল, সে বলল আমি আপনার এই ব্যবস্থা করতেছি। সে এক পাল গরু, ওই রাজ্য থেকে এক পাল গরু দিল্লির বাদশার কাছে পাঠিয়ে দিল, সাথে একটা চিঠি লিখে দিল যে বাদশাহ, এই গরুর গায়ে যতগুলা পশম আছে, এই পালে যতগুলা গরু আর এই গরুর গায়ে যতগুলা পশম আছে, আকাশে ঠিক কতগুলা পালা আছে। আমার হিসাব আমি দিছি, আপনার হিসাব আপনি বুঝে নেবেন। আমার হিসাব আমি দিছি, এখন আপনার হিসাব আপনি বুঝে নেন। এখন কি বাচ্চার সম্ভব কয়টা লোম আছে এখন বুঝবে বসে বসে? এটা কি পসিবল? ইম্পসিবল। তার মানে এই হিসাব কাউন্ট করা সম্ভব নয়। সবে বরাতের হাদিসের ক্ষেত্রে দেখেন আল্লাহ নবী কি বলেছেন, কি কা আদাদি শাআরি গানামি বানি কালাব, ওই কালেব গোত্রের যত ভেড়া ছিল, ওই ভেড়ার গায়ে যত পশম ছিল, ওই পশম পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করে দেন। তার মানে এটা আমাদের পক্ষে কাউন্ট করা সম্ভব নয়, এটা কাউন্টেবল না। এটা তাদের কোরবানির পশু এর চেয়ে কত সাজা এর মধ্যে আল্লাহ নবী বুঝালেন যে এটা আনকাউন্টেবল, এটা কাউন্ট করা সম্ভব না। বিকুল্লি শাআরাতিন হাসানা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো ফাসলুক ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ যদি ছোট বড় গরু না দিয়ে বা উট না দিয়ে যদি কেউ ছোট ছাগল জবাই করে, তাহলে কি তার প্রত্যেকটা পশমের জন্য একই টাকা পাবে? আল্লাহ নবী বললেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফিল হাসানা। হ্যাঁ, তারপরও সে ওই যদি ছাগলও কোরবানি করে, তাহলে ছাগলেরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আমরা তাকে এই টাকা। আল্লাহ রাসূল দেখুন, আল্লাহ নবী আরো বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন খুব গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন আমরা সামনে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে এই 10 দিনের যে রাত, এটার কসম খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। মুফাসসিরগণ বলেছেন ওয়া লায়ালিন আশ হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ নবী বলেছেন এই জিলহজ মাসের 10 তারিখে বনি আদম যত আমলি করুক না কেন, রক্ত প্রবাহিত করার চাইতে প্রিয় আমল কি আল্লাহর কাছে আর কোনটা নেই। যখন একজন বান্দা কোরবানি করে, এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সেই কোরবানির পশুটিকে কবুল করে নেন। তুমি এর দ্বারা তোমার নফসকে পবিত্র করো। আল্লাহ নবী মা ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা,
হে ফাতেমা, যখন কোরবানি হবে তুমি তোমার কোরবানির পশুর সামনে তুমি উপস্থিত থাকবে, বা তুমি ওয়াশহাদি, তুমি কোরবানির পশুর সামনে তুমি দাঁড়াও এবং তুমি দেখো কিভাবে কোরবানি হচ্ছে। কারণ এই কোরবানির রক্তগুলো যখন বের হবে, এই রক্তের বিনিময়ে, রক্তের প্রতিটা ফোটায় ফোটায় আল্লাহ তোমার গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবে, তোমাকে কিন্তু পবিত্র করে দিবে। মা ফাতেমা আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন, আল হাদা খাসাতুল লিল আহলিল বাইত ইয়া আম্মাতুল লিল মুমিনিন, এটা কি আহলে বাইতের সদস্যদের জন্য এই হুকুম কি খাস, না এটা সবার জন্য আম? আল্লাহ নবী বললেন, বাল আম্মাতুল লিল মুমিনিন, এটা সবার জন্য আম। সবার জন্য সবাই এই সাজা, এই ফায়দা প্রাপ্ত। আল্লাহ নবী আরো বলেছেন, ফাইন্নাহু লা ইয়াকাউ ইয়াউমাল কিয়ামা ফি কুরুনিহা ওয়া আশহাবিহা ওয়া আসদাফিহা। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন ফুলসিরাত পার হতে যাবেন, কি ফুলসিরাত তো অর্থ যায় জাহান্নামের উপর দিয়ে একটা ফুল। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে তাদেরকে এই ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এই ফুলসিরাত পাড়ি দিয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে। এখন কারো কারো এই ফুলসিরাত পার হতে 500 বছর সময় লেগে যাবে, যার পাপ যত বেশি। আবার আমরা হাদিসে এটাও পেয়েছি, কেউ কেউ আছে ফুলসিরাত পার হবে বিদ্যুতের চমকে। আল্লাহ নবীর কওল অনুযায়ী এই যে বান্দারা কোরবানি করতেছে প্রতি বছর, কি এই কোরবানির পশুগুলা সব মিলে একটা হুষ্ট পুষ্ট পশুতে পরিণত হয়ে সে যখন ফুলসিরাত পার হতে যাবে তার সামনে এসে হাজির হবে। এই সবকিছু একত্রিত হয়ে ওই পশুটা তার কাছে হাজির হবে এবং তাকে পিঠে তুলে নিয়ে ফুলসিরাত পার হবে। এই কোরবানির পশু আমরা দেখুন, অনেকে বলে, ভাই আমি সামর্থ্যবান কিন্তু কোরবানি করি না কেন? ডাক্তার আমাকে গরুগ্রস্ত খেতে দিচ্ছেন, আমি হার্টের রোগী, আমার রক্তে কোলেস্টেরল বেশি, অথবা আমার অ্যালার্জি, অথবা আমার এই সমস্যা আছে, এই জন্য ভাই আমি কোরবানি করি না। ভালো কথা, আপনার সমস্যা আছে, তাই না? আপনি সব মিলিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে দু জায়গায় সূরা হজে একবার বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'িসাল ফাকির, তোমরা ওখান থেকে খাও, যারা তোমাদের সাথে সায়েল হয় তাদেরকে দাও, যারা সায়েল হয় না তাদেরকেও দাও। কি আমরা তিনটা ভাগ করার এটা কেন? আরেক জায়গায় বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, যারা অভাবগ্রস্ত তোমাদের কাছে যারা যাচনা করে তাদেরকেও দাও, যারা যাচনা করে না তাদেরকেও দাও। এই জন্য আমরা তিনটা ভাগ করি। আপনি যদি সব মিলিয়ে দেন সমস্যা নেই, মিলিয়ে দিতে পারবেন। কিন্তু আজকে আবার মাসালা উল্টা দিকে ঘুরে যায়, আপনি সব খাইতে পারলে গায়ে পাবেন। মাসলা ঘুরে গেছে, দেখবেন যে কেউ কেউ এই ফতোয়া দেয় যে সব খাইতে পারলে আপনি গায়ে পাবেন। থাকবেন ওই মশলার দিকে যে সব দিতে পারলে দিয়ে দেন, খাইতে পারলে খাইবেন, এই মশলায় যায় না। কারণ আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সতর্ক করেছেন, আল্লাহ তাদের বান্দাকে বলছেন, পশ্চিমকালে এই কোরবানির পশু রক্ত মাংস কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছাবে না। তোমরা মনে রেখো, তোমাদের অন্তরের তাকওয়া খোদা বিরুতাই আল্লাহর কাছে পৌঁছাবে। কোরবানি করার আগে, বিশেষ করে কোরবানি করার পরে, কোরবানি করার পরেই মনে রাখবেন, যখন গোস্ত দেখে গোস্তের সাথে থাকে নফসের সম্পর্ক, কি বান্দার সব মশালা সব তাকওয়া তখন কি হয়, চক্র দেয় যায়। নফস এত শক্ত হয়ে যায় যে তখন আপনার নিজের নফস বেশি দমন করতে পারে। তার আচরণ দেখে মনে হয় না সে গোস্ত খাওয়ার মতো কোরবানি করে। এবং আমরা যদি আরেকটি জিনিস খুব সতর্ক করেছেন,
কোরবানি দিচ্ছেন অথচ ঈদের জামাতে আসেন, অথবা ঈদের নামাজ না করেই কোরবানি করে ফেলেছে। আল্লাহ নবী বলেছে এরা গরু খাওয়া কোরবানি করে, এরা আল্লাহর জন্য কোরবানি করে নাই। আল্লাহ এই কোরবানির মাধ্যমে বান্দারা নিজের অন্তরকে পবিত্র করে আল্লাহর কাছে তার নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ورؤوف. الحمد لله الذي مقدم الشهور والأيام ومجدد الدهور والأعوام الذي افتتح السنة بالشهر الحرام فسبحان الذي جعل الحج أحد أركان الإسلام على من استطاع إليه سبيلا وهدى للأنام فأحمده وأشكره وأعبده سرا وإعلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسلامنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا
أن الله تعالى أوجب الأضحية على شرط الاستطاعة. عباد الله، فاتخذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياة والإتقان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المسلمين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم فاعلموا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar.